চারদিকে যখন জ্বালানি তেলের সংকট তীব্র, ঠিক এমন সময় বিকল্প পথ খুঁজে পেলেন সাতক্ষীরার শেখ ফারুক হোসেন। তিনি জ্বালানি তেলবিহীন পরিবেশ বান্ধব একটি গাড়ি উদ্ভাবন করে এলাকায় আলোচিত হয়ে উঠেছেন। গাড়ি ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারে বলে জানান তিনি। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। জ্বালানি তেল কিংবা গ্যাস ছাড়াই চলছে এই 4 চাকার মোটর বাহনটি। চারদিকে যখন জ্বালানি তেলের সংকট, ঠিক এমন পরিস্থিতিতে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের বাসিন্দা ফারুক হোসেন উদ্ভাবন করেছেন এই গাড়ি। প্রাতিষ্ঠানিক প্রকৌশল ডিগ্রি না থাকলেও ছোটবেলা থেকেই যন্ত্রপাতির প্রতি তার ছিল আগ্রহ। সেই দক্ষতা থেকেই গাড়ি উদ্ভাবন। ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিতে চলে তার এই পরিবেশ বান্ধব গাড়ি। পাম্পে গেলে অনেক দূর হোক, তেল দেয় না, ফিরে আসতে হয়, দীর্ঘ সময় লাইনে দাঁড়াই থাকতে হয়। তাই আমি চিন্তা ভাবনা করেছি যে তেলবিহীন একটা গাড়ি তৈরি করবো, যাতে তেল লাগে না। এতে আপনার তেল লাগে না, বৈদ্যুতিক চাল দেওয়া লাগে না। আমার নিজস্ব প্রযুক্তিতে আমি এই ইঞ্জিনটা তৈরি করেছি। তিনি জানান, গাড়িতে পাওয়ার সিস্টেম হিসেবে 5টি 60 ভোল্টের ব্যাটারি ও একটি 60 ভোল্টের মোটর ব্যবহার করা হয়েছে। এর বাইরে বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে গাড়িটি চলাচলের উপযোগী করা হয়েছে। বাংলাদেশ সরকার যদি আমার কোনো সুযোগ সুবিধা দেয়, যদি কোনো আর্থিক দেয়, তাহলে আমি এই গাড়ি সারা বাংলাদেশে আমি তৈরি করে দিতে পারবো। এটা পরিবেশ বান্ধব গাড়ি, এর কোনো ধোঁয়া হয় না, এর কোনো সমস্যা নেই। গাড়িটায় পরিবেশ বান্ধব, কোনো সাউন্ড নেই। জ্বালানিবিহীন গাড়ি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করে তার বাড়িতে। ম্যাগনেট থেকে এটা চার্জ উৎপত্তি হয়, আর একটা ব্যাটারিতে চার্জ হচ্ছে, ওইটা থেকে চলতেছে। আপনি যত দূর যাবেন তত চার্জ হবে বেশি এই গাড়িতে। আর এই আবিষ্কারে আমার দেশ এবং আমার এলাকার আরো উন্নতি হোক। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলেন, বৈষয়িক জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের এই সময়ে এমন দূষণমুক্ত উদ্ভাবন সময় উপযোগী। যথাযথ কর্তৃপক্ষ, বিআরটিএ সহ অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে ওনার যে সার্টিফিকেশন দরকার, সেই সার্টিফিকেশন নিয়ে আমার মনে হয় এটা প্রমোট করলে আমাদের জন্য এই বৈশ্বিক যে সংকট, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আমরা আরো ভালো কিছু পেতে পারবো। সরকারি প্রচার ও কারিগরি সহায়তা পেলে এটি দেশের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, ৭১।